মুসলিম শব্দের বিপরীত শব্দ হলো মুজরিমিন, ক্রিমিনাল, অপরাধী, সিনার, পাপী। যে আয়াতটি পড়লাম সূরা আন-নূনের 35 নম্বর আয়াত। আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন। যারা মুসলিম তারা পুণ্যবান, গুড ডুয়ার্স, তারা ভালো কাজ করনেওয়ালা। আল্লাহ বলছেন আমি মুসলিমদেরকে কি আমি কখনো অপরাধীদের মতো করব? না, কোনোদিন না। তাহলে ইসলাম কবুল না করাই এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ। আজকে 650 কোটি অমুসলিম আছে পৃথিবীতে। কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় তাদেরকে কি বলা হলো? মুজরিম। তারা কি? তারা অপরাধ করছে, তারা মহাপাপ করছে, ক্রাইম করছে। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। এখন পৃথিবীতে অপরাধীদের শাস্তির একটা সময় চলে আসছে। অপরাধীদের শাস্তির সময় আছে, তো সেটা আমি পরে আসতেছি। আমার পুত্রা মাসুদ সাইদি সাহেব, তিনি তার শহীদ পিতার স্মৃতিচারণ করলেন। তার পিতাকে যে শহীদ করা হয়েছে, আমরা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে আমরা ওই রাত সম্ভবত 11টা থেকে 12টার মধ্যেই সংবাদ পেয়েছি যে এটা হত্যাকাণ্ড ছিল। কোন মিডিয়ার সংবাদ ছাড়াই ডাইরেক্ট স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সংবাদে আমরা জেনেছিলাম যে এটা কি ছিল? হত্যাকাণ্ড ছিল, সন্দেহ নেই। পরে এটা সংবাদ, পাল্টা সংবাদ, সবকিছু বের হয়ে এখন স্থির যে এটা একটা হত্যাকাণ্ড ছিল। আমি একটা আয়াত পড়েছি, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীরা, যদি বিবেক থাকে তোমাদের, যদি কি থাকে? বিবেক যদি থাকে তাহলে বুঝবা, শোনো, জানের বদলা জান নিতে হবে। জানের বদলা জান নিতে হবে। খুনের বদলা খুন হতে হবে। যদি খুনের বদলা খুন, জানের বদলা জান, এই বিধান, ইউনিভার্সাল বিধান, সৃষ্টিকর্তার এই বিধান যদি বাস্তবায়ন না করো, গোটা জাতির জীবন সামনে বিপন্ন হয়ে যাবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। জানের বদলা জান নেয়ার মধ্যেই জাতীয় জীবন নিহিত রয়েছে। আগামী বাংলাদেশের 20 থেকে 30-40 কোটি মানুষের নিরাপত্তা, জান রক্ষার মূল মন্ত্র নিহিত আছে সাইদি সাহেব, নিজামী সাহেব, আব্দুল কাদের মোল্লা সাহেব সহ যাদেরকে হাসপাতাল ক্লিনিং, হাসপাতাল মেডিকেল কিলিং, যেটাকে বলে মেডিকেল কিলিং অথবা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, এই জানগুলির বদলা আমাদের তাদের জান নিতে হবে। জান নিতে হবে ইনশাআল্লাহ। এই যদি জানের বদলা জান আমরা নেই, এই যে এটা কিন্তু আপনাদের এই এরিয়া, যেটা মিরসরা এরিয়া, এটা কিন্তু গাজওয়াতুল হিন্দের এরিয়া।
গজওয়াতুল হিন্দের এরিয়া। অলরেডি একটা যুদ্ধ, পানি যুদ্ধ আপনাদের উপরে গেছে, গেছে কিনা? এটা বিগত মনে হয় অর্ধ শতাব্দীর ইতিহাসে এরকম আর হয় নাই। তো পানি যুদ্ধ কিন্তু অস্ত্র যুদ্ধের চেয়ে ভয়াবহ, মারাত্মক। আল্লাহ তাআলা বহু জাতিকে ভ্যানিশ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে পানি যুদ্ধ দিয়ে, কিন্তু এইটা করা হয়েছে পার্শ্ববর্তী শত্রুদের পক্ষ থেকে। তো আপনারা কিন্তু গান পয়েন্টে আছেন, এটা গাজওয়াতুল হিন্দের এরিয়া। প্রত্যেকটা ঘরে ঘরে ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান, নিশান উড়াতে হবে। ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে আমাদের এই সব ঝুঁকিপূর্ণ অঞ্চলের প্রত্যেকটা নারী পুরুষকে ট্রেনিং দান করুন, ট্রেনিং দিন, প্রস্তুতি গ্রহণ করুন। সময় কিন্তু বেশি নাই, সময় বেশি নাই। প্রিয় ভাইরা, আমি আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, فانتقمنا من الذين أجرموا, যারা অপরাধী আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই, যুগে যুগে আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি। তো ঈমানদারদেরকে সাহায্য করা এটা আমার কর্তব্য। ঈমানদারদেরকে সাহায্য করা কার কর্তব্য? গতকাল আমি সিলেটে ছিলাম, সেখানে একটা তথ্য দিয়ে আসছি যে 2024 থেকে 2025 সামনের দিনগুলো, এগুলো হলো আইয়ামুল্লাহ। এগুলো কি? আইয়ামুল্লাহ, আল্লাহর দিবস, আল্লাহর শতাব্দী, আল্লাহর টাইম চলছে। শয়তানের শতাব্দী ছিল 1924 থেকে 2024। 1924 থেকে 2024 কি ছিল? শয়তানের শতাব্দী। কারণ বিশ্বের কোথাও কমপ্লিট কোরআনী শাসন আর বাকি থাকে নাই। 1924-এ তুরস্কের ইসলামী খেলাফত হারিয়ে যাবার পরে 100 বছর গেছে, এই কোরআনিক পার্লামেন্ট ছিল না, ছিল না। 2021-এ আফগানিস্তানে ফেরত এসেছে। আরবি মাস হিসেবে, আরবি গণনা হিসেবে 2021-এ 100 বছর হয়েছে। 1924 টু 2021 আরবি 100 বছর, 1924 টু 2024 ইংরেজি 100 বছর। কথা বুঝেছেন? হিসাবটা বুঝলেন তো? এখন 2024-এর বাংলাদেশের এই যুদ্ধ ছিল সংস্কার যুদ্ধ, মুজাদ্দিদি যুদ্ধ, দ্বীনের নবায়নের যুদ্ধ। এখন আর কোন অমুসলিম জাতি বিজয়ী হবে না ইনশাআল্লাহ। এখন শেষ হাসি আমরা হাসব। তবে আমাদের অনেককেই ইনশাআল্লাহ আল্লাহর পথে যুদ্ধ করে জাহান্নাম থেকে মুক্তির সনদ নিয়ে পরপারে আমরা চলে যাব ইনশাআল্লাহ। ভারত যোদ্ধাদের সব গুনাহ মাফ, জাহান্নাম মাফ, তারা জান্নাতি। ভারত তো আক্রমণকারী হবে, তারা আক্রমণকারী, আক্রমণ তারা করবে, আমরা নয়। দোষ আমাদের না, দোষ কাদের? দোষ তাদের। আয়নাগর নাকি ছিলই না, এখন প্রপাগান্ডা শুরু করেছে। আয়নাগরের চিহ্নগুলি মুছে দিয়ে ভারতীয় দালাল, রয়ের দালালরা তো এখনো আছে, আছে না নাই? আয়নাগরগুলির চিহ্ন মুছে দিয়ে এখন ভারতকে বলছে হ্যালো, ক্লিয়ার, সবকিছু আমরা মুছে দিয়েছি, এখন তোমার প্রচার শুরু করো। শুরু করেছে যে কোনো আয়নাগরে নাকি ছিল না। বুঝেছেন? যেমন ওরা বলে 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, ইন্ডিয়ানরা বাংলাদেশ জয় করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। ও বন্ধুরা, তো এইটা গাজওয়াতুল হিন্দের যেহেতু এরিয়া, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এইদিকে মিয়ানমার, এইদিকে সেভেন সিস্টারের একটা অংশ, ত্রিপুরা থেকে শুরু করে পুরা আপনারা কিন্তু গান পয়েন্টে আছেন। তো আপনাদের জন্য, এই জন্য
আপনাদের যুদ্ধের প্রস্তুতি দরকার আছে না নাই? দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। যুবকরা কই, একটু গরম করো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে বারবার কারেন্টের সমস্যা দিচ্ছে আপনাদের এখানে, কারণ ইবলিস জানে যে এখানে খাঁটি তাওহীদের কথা হবে। ইবলিসের বিরুদ্ধে আজকে এখানে অনেক অগ্নিঝরা কোরআনিক তথ্য পরিবেশন করা হবে। এই জন্য ও তো ওর চেষ্টা করতেছে গোড়ায় বসে বসে, বুঝেছেন? তাকবীর দিয়ে শয়তানকে তাড়ান, জোরে সোরে তাকবীর দেন। وكان حقا علينا نصر المؤمنين। আল্লাহ বলেন আমার উপরে ফরজ আমার মুমিন বান্দাদের কি করা? বিজয়ী করা, মুমিন বান্দাদের বিজয়ী করা। এই আয়াতে বিশাল একটা ঐতিহাসিক তথ্য আল্লাহ দিয়েছে। ঐতিহাসিক একটা তথ্য দিয়েছেন। মুসলিমদের বিরুদ্ধে শুধু কাফেররা যদি আসে, কোনদিন বিজয়ী হয় নাই, হবে না। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে যদি শুধু বেঈমানরা আসে, কোনদিন বিজয়ী হবে না। আমাদের ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি যখন লক্ষণ সেনকে আক্রমণ করেন, তখন লক্ষণ সেন শুধু কাফের বেঈমান সৈনিকদের দ্বারা বেষ্টিত ছিল, তার সাথে কোনো মুসলিম ছিল না। 17 জনের কাছেই লক্ষণ সেন তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী সহ পরাস্ত হয়ে গেল, ঠিক না? ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। মুমিনদের নাজাত দেওয়া আল্লাহর উপরে ফরজ, আল্লাহ করে নিয়েছে। নাসরুল মুমিনিন, মুমিন যদি ঈমান থাকে, হৃদয়ে যদি ঈমান থাকে, আমার 99 নামের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, কোরআনের প্রতি যদি তোমার আস্থাপূর্ণ ঈমান থাকে, আমার উপরে ফরজ করে নিয়েছে আমি তোমাকে বিজয়ী করবই। এই মশলাটা আমাদের চেয়ে প্রেসিডেন্ট বুশ বেশি জানতো। এই মশলাটা আমাদের চেয়ে বেশি বারাক ওবামা জানতো। এই মশলা আমাদের চেয়ে বেশি পুতিন, বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, সে জানে। এই মশলা আমাদের চেয়ে বেশি ইন্দিরা গান্ধী জানতো। আপনি দেখবেন এই মশলা যে বিজয়ী হয় মুমিনরা, কাফির মুমিন যুদ্ধে কখনো কাফির বিজয়ী হয় না, বিজয়ী হয় কে? মুমিনরা। এই তথ্য লর্ড ক্লাইভ জানতো। লর্ড ক্লাইভ জানতো। ওরা জানতো যে এই যে বাংলাদেশে সিরাজ নবাব, সিরাজ মুসলিম নবাব, আমি ক্লাইভ যদি 1 কোটি সৈন্য নিয়ে এসেও তার বিরুদ্ধে লড়াই করি, আমি জিতবো না, কারণ আমি বেঈমান, আল্লাহর দুশমন। আকাশের ফেরেশতা ফোর্স আমাকে মেরে দেবে। আল্লাহ নিজে যুদ্ধে অবতীর্ণ হন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব। আমি নিজেই কাফেরদের অন্তর হৃৎপিণ্ডে, তাদের পাওয়ার হাউস, মূল সেন্টারে
ভীতির সঞ্চার আমি করব। তার দেহের কম্পিউটার প্রোগ্রাম, বায়োলজিক প্রোগ্রাম, তার দেহের সমস্ত প্রোগ্রাম আউলা ঝাউলা হয়ে সে দৌড় দিবে যুদ্ধের মাঠ থেকে। এমন আক্রমণ আমি আল্লাহ করব। আল্লাহ আক্রমণটা করেন কোথায়? কোন জায়গায়? আসল সেন্টারে, ঠিক না? আপনাদের মনে পড়ে কিনা রাত 12টার সময় কোন ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন, হঠাৎ গা ছমছম করে একবারে ঘামাই গেছে গাটা, মনে যেন পিছন দিয়ে কে হাঁটতেছে, তখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড় দিয়েছেন। কেমন হয়েছে না? দৌড় দিলেন কে? ভিতরে একটা ভয় ঢুকছে, আল্লাহকে আমি এই কাজটা করবো, যুদ্ধে করতে আসবি আমার মুমিন গুলোকে, ভিতরে এমন একটা ভয় দেব, তোর পরমাণুর যেই তোর বিপকে যেখানে পরমাণুর কোড গুলো লেখা ওটা থুইয়ে দৌড় দিবি তুই, ঠিক না বে ঠিক? তো মুমিনরা যে বিজয়ী হয় এইটা পুতিন জানে, জাতিসংঘ জানে, মোদি জানে, ট্রাম্পেও জানে, এইটা ইউরোপ জানে, ওই চার্চিল জানতো, হিটলার জানতো, এটা এটা বুশ জানতো, এটা ওবামা জানতো, এটা বিল ক্লিন্টন জানতো, জানতাম না শুধু আমরা মুসলমান না। কথা বুঝেছেন? আমি আমার এদের এই হাদিসের আলোকে, যে নবীজি বলছেন যে ও আল্লাহ ইউসাল্লিতু আলা উম্মতি আদুওয়ান মিন সিওয়া আনফুসিহিম ফায়াসতাবিহা বাইদাতাহুম হাত্তা ইউহলিকা বা'দুহুম বা'দান ওয়া ইয়াসবিয়া বা'দুহুম বা'দা। সহিহ মুসলিমের হাদিস। আমি একটা দোয়া করেছি, হে আল্লাহ, আমার উম্মতের উপরে এমন কোন বিজাতি শত্রু জাতি চাপিয়ে দেন না, যে শত্রু জাতি আমার উম্মতের বীজ সহ নষ্ট করে ফেলবে, এইরকম কোন শত্রুকে ক্ষমতা দেবেন না, আল্লাহ মঞ্জুর করেছেন। তবে একখান শর্ত, যদি ওই শত্রুদের সাথে তোমার উম্মতের কেউ যোগ দেয়, তো যেহেতু তোমার উম্মত, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ বুকে নিয়েছে, তা আমি কম্পেয়ার করে হতে পারে তোমার উম্মতের ওই মানুষগুলির কারণে যাদের সাথে কাফেররা আছে, মুমিনদের দিকে ছেড়ে ওদেরকে আমি বিজয় দিতে পারি। লর্ড ক্লাইভ জীবনও বিজয়ী হতো না পলাশির যুদ্ধে 1757 সালে, যদি মীর জাফর 45,000 মুসলিম সৈন্য নিয়ে এই ক্লাইভের সঙ্গ না দিত। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আমি তো ফরজ করে নিয়েছি, আমার ইমানদার কালেমা পড়নেওয়ালা কেউ যদি আমি পাই, আমি তার কারণে আমি একটা সাহায্য পাঠাবো, হয়তো মা কাফেররাও সেই দ্বারা উপকৃত হবে। তাহলে ক্লাইভ যে বিজয় হয়েছে 1757 সালে, কার কারণে? কার কারণে? মির্জাফরের কারণে। কার কারণে? মির্জাফরের সাথে যে ভুলাভালা মুসলমানরা ছিল, ইমানদাররা ছিল, তাদের কারণে বিজয় হয়েছে, নাহলে হতো না। আপনি দেখবেন বুশ যখন সাদ্দামকে আক্রমণ করতে আসে, সে একা আসে নাই, আরব বিশ্বের অন্তত 20টার মতো রাষ্ট্র সাথে নিয়েছে। সে নিয়েছে কিনা? কারণ বুশ জানতো, আমি বুশ যদি গোটা ইউরোপ আমেরিকা নিয়ে সাদ্দামকে আমি আক্রমণ করি, ফেরেশতা ফোর্স এসে আমাকে মেরে দেবে। শুধু বেঈমান, শুধু কাফের, কোন ইমানদারের বিরুদ্ধে যুদ্ধে কখনো জয়ী হবে না। ইউনিভার্সাল ল। وَلَن يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا। কোন দিনও কাফেরের জন্য কোন বিজয়ের রাস্তা মুমিনদের বিরুদ্ধে আল্লাহ উন্মুক্ত করেন না, খোলা রাখেন না, এটা বন্ধ, এটা ব্লক। তাহলে পলাশির যুদ্ধে যে বিজয়টা ক্লাইভেরা ভোগ করেছে, 200 বছর যে আমরা গোলামি খেটেছি, সেটা কি ক্লাইভের বিজয় ছিল? না ক্লাইভের সাথে ভুলাভালা যাই মুসলিমরা না বুঝে দুনিয়ার কিছু স্বার্থের লোভে, কিছু অর্থের লোভে বা নবাবীর লোভে তার সঙ্গ দিয়েছিল, বিজয়টা তো তাদেরই ছিল, ঠিক নয় কি? কোরআন তো বলে তাই, ওয়াকানা হাক্কান আলাইনা
নুনজিল মুমিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই আয়াত অক্ষরে অক্ষরে আমি দেখলাম 1450 বছরের ইতিহাস, এই আয়াত কিভাবে সত্য হয়েছে। ও ভাইরা, সাদ্দামের ওই যুদ্ধে বহু মুসলিম রাষ্ট্র, মনে হয় বাংলাদেশ থেকেও, আমি জানি না সৈন্য গিয়েছে কিনা, যেতেও পারে, গিয়েছে না? সাদ্দামের বিরুদ্ধে এই মুসলিম না থাকার কারণে বুশ জয়ী হয়েছে, সাদ্দাম হেরে গেছে। কথা বুঝেছেন? হালাকু খান যখন 18 লক্ষ মুসলিমকে বাগদাদে জবাই করে, তখন দুইজন মুসলিম মন্ত্রী নাসির উদ্দিন তুসি আর আলকামা, এই দুইজন তলে তলে হালাকু খানকে বলেছে যে আমরা তোমার সাথে আছি, তুমি আসো। তা আল্লাহ দেখলেন, তা হালাকু খান, সে হালাকু হলে কি হবে, তার সাথে তো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একটা বড় অংশ ভেতরে গেছে। বেঈমানদের পক্ষে মুমিনরা গেলে কত বড় সর্বনাশ হয়। আজকের এই বাংলাদেশে যদি আপনারা সামনেও ভুল করেন, আপনারা যারা কালেমা মুখে নিয়েছেন, আপনারা মনে রাখেন, গোটা ভারত যদি 100 কোটি তার মূর্তি পূজারে নিয়ে হামলে পড়ে বাংলাদেশের উপরে, 100 কোটি নাস্তানাবুদ হবে যদি তাদের সাথে কোনো ইমানদার না যায়। আল্লাহু আকবার, তাকবীর। কারা কারা ভারতের সাথে যাবেন গাদ্দারি করে? হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার উপরে হক, আমার উপরে এটা ফরজ, আমি অবধারিত করেছি আমার উপরে, আমার মুমিন বান্দা পাইলেই আমি কেবল সাহায্য দেব, বিজয় দেব, শুধু কাফেরকে আমি বিজয়